نزلنا الذكر وإنا له لحافظون صدق الله مولانا العظيم الله جل جلاله ومنواله আমাদেরকে মাফ করেন আল্লাহর মহব্বত মারফত দান করেন গুনাহ মুক্ত অন্তর এবং জিন্দেগি আল্লাহ দান করেন নূর ভরা অন্তর নূর ভরা জিন্দেগি নসিব করেন আউলিয়া কামিলিনের মধ্যে আউলিয়া সিদ্দিকিনের মধ্যে আল্লাহ আমাদের সকলকে শামিল করেন আমাদের আপনজন প্রিয়জন আত্মীয়স্বজন বন্ধুবান্ধব সকলকে আউলিয়া সিদ্দিকিন বানায় तमाम दीनी मदरसे उलमा इकराम तुलबा इकराम मशाइख एवं वाइज़ीन इकराम সকল के अल्लाह ताला अल्लाह वाला बनाए दें এবং আউলিয়া সিদ্দিকিনের মধ্যে শামিল করেন আল্লাহ তকিউল নিমত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি বলেন যে সেনাবাহিনীর দুর্গ দেশ হেফাজত করে और एक एक दीनी मदरसा अल्लाह पाकेर दीन हेफाजतेर दुर्ग दीनी मदरसागुलो हलो दीनेर दुर्ग এটা আল্লাহ পাকের দীনকে হেফাজত করে এই দীনি মাদ্রাসাগুলো না থাকলে মুসলমানরা জানতই না যে দীন কি জিনিস এই দীনি মাদ্রাসাগুলো থেকে হাফেজ কারি আলেম মুফতি মুহাদ্দিস শেখুল হাদিস পয়দা হন এবং তাদের মাধ্যমে সারা দুনিয়াব্যাপী আল্লাহ পাকের দ্বীন জিন্দা থাকে দ্বীন কি জিনিস ঈমান তাওহীদ ইখলাস আল্লাহর ভয় আল্লাহর মহব্বত ফরজ ওয়াজিব হালাল হারাম জায়েজ নাজায়েজ সুন্নাত মুস্তাহাব আল্লাহ পাকের জিকির আল্লাহ পাকের तमाम হুকুম আহকাম আল্লাহ পাকের নসিহত উপদেশাবলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিদায়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিম তরবিয়ত এই সব কিছুগুলো দ্বীন এটা দ্বীনি মাদ্রাসার মধ্যেই এটার হেফাজত হয় এবং বাইরের দুনিয়াতে যেখানে দ্বীনের কথা কেউ বলে তো এই দ্বীনি মাদ্রাসার থেকেই সে মানুষ পয়দা হয়েছে আর যদি এরকম না হলো তো কোনো আলেমের দ্বীন থেকে উনি শিখছেন এর বাইরে দ্বীনের কথা কোথাও গিয়ে পাওয়া যাবে না দ্বীনের কথা পাওয়া যায় দ্বীন পাওয়া যায় নবী রাসূলদের নিকটে নবী রাসূলদের পরে আলেমে দ্বীন যারা উলামায়ে দ্বীন তাদের নিকটে আল্লাহ পাকের দ্বীন পাওয়া যায় আর এর বাইরে যদি কারো কাছে দ্বীন পাওয়া যায় সেটা দ্বীন না যে দ্বীন আলেম দ্বীন থেকে আসে নাই সেটা দ্বীন না সেটা গুমরাহ এজন্য কোরআন শরীফ আল্লাহ পাক বলে দিয়েছেন যে ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন তোমাদের যাদের নিকট দ্বীনের ইলম নাই দ্বীনের আলেমদের নিকট থেকে তোমরা সেই ইলম শিখবে তাদের থেকে জানবে জিজ্ঞেস করবে তাদের থেকে শিখবে কোরআন শরীফ আল্লাহ পাক এই কথা বলছেন এবং কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন যে আসল তো এই যে মানুষ আল্লাহকে ভয় করবে যেই বান্দা আল্লাহকে ভয় করে সে হল সহি বান্দা সঠিক বান্দা জান্নাতি বান্দা আর কোরআনে কারীমে রব্বুল আলামিন বলে যে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা যে আল্লাহকে প্রকৃত অর্থে কামেলভাবে ভয় করে তো ওই মানুষ তার মধ্যে এই দ্বীন আছে আলেম যারা আল উলামা উলামায়ে দ্বীন আল্লাহকে ভয় করে বোঝা গেল এলম যার মধ্যে থাকে তার মধ্যে আল্লাহর ভয় পয়দা হয় যে এলমের সঙ্গে আল্লাহর ভয় নাই সেটা এলম থাকে না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই নূরওয়ালা এলম আল্লাহ আমাদেরকে দান করেন হ্যাঁ তো যতদিন পর্যন্ত আলেম দ্বীনের আলেম এই পৃথিবীতে থাকবে তো দ্বীন বাকি থাকবে দ্বীন জিন্দা থাকবে যখন উলামায়ে দ্বীন আর থাকবেন না দ্বীনও থাকবে না ইন্নামা ইউকবাজুল ইলমু বিকবজিল উলামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর তওয়াক্কুল যখন উলামাদেরকে দুনিয়া থেকে উঠিয়ে নেওয়া হবে আর কোনো ইলম থাকবে না
এলেম থাকবে না তো দিনও থাকবে না। আর দিন থাকার জন্য জরুরি যে সেখানে এলমে দিন আছে। আপনার মোবাইল নিচ্ছেন আমার পেরেশানি না হয়, ছবি তো তোলেন না, ছবি তুলবেন না, ভিডিও করবেন না, আপনি রেকর্ড করেন, নিচে রেখে করেন, আমি পেরেশানি লাগে। হ্যাঁ, আমার ভাই আল্লাহর দিন বড় দান। দিনের হেফাজতের একমাত্র রাস্তা হলো এলমে দিনকে হেফাজত করা। এলমে দিনের হেফাজত শুধু দিন মাদ্রাসার মধ্যে আছে, আর কোথাও নেই। কোরআন শরীফের তাফসীর কি মাদ্রাসায় পড়া না বাইরে অন্য কোথাও পড়া? স্কুলে পড়ায়, কলেজে পড়ায়, ইউনিভার্সিটিতে পড়ায়। আর কোরআনে কারীমের সহিষ্ণুভাবে কোরআন শরীফ পড়ানো, এটাও দিন, গুরুত্বপূর্ণ বিষয়। জিবরিল আমিন যেভাবে কোরআন শরীফ আল্লাহর থেকে নিয়ে আসছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেভাবে পৌঁছেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবে সাহাবাদেরকে শিখিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম থেকে সারা দুনিয়াতে ঠিক একই তরিকায় দিন এই কোরআন শরীফ পৌঁছে, যে এইভাবে পড়তে হবে। তো এই কোরআনে কারীমটার হেফাজত হয় মাদ্রাসাগুলোর মধ্যে। কোরআনে পাকের তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ সব দিনই মাদ্রাসার মধ্যে, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের তালিম, শিক্ষা দীক্ষা দিনই মাদ্রাসার মধ্যে। এবং সে কোরআন সুন্নাহর আলোকে ফিকহ, শরীয়তের আহকাম, মাসাইল এগুলো পড়ানো হয় দিনই মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয়। এই তো এই জন্য প্রতিটি মাদ্রাসা আল্লাহ পাকের দিন হেফাজতের দুর্গ, দিন রক্ষার দুর্গ। আর দিনই মাদ্রাসাগুলো হয় এরকম যে দেখা যায় যে অসহায় অবস্থায় শুরু হয়। অসহায় অবস্থায় শুরু হয়, মানে বাহ্যিকভাবে এটার জন্য কোনো আসবাব নাই, উপকরণ নাই, এরকম কোনো বড় শক্তি নাই, বড় কোনো পৃষ্ঠপোষকতা নাই। এইভাবে দিনই মাদ্রাসাগুলো শুরু হয়। আল্লাহ পাকের মেহেরবানিতে সেটা বড় হয়। আল্লাহ পাক এইসব ব্যবস্থা করে দেন যে শুরু যখন হয় তো তখন তো কেউ নেই। দারুল দেওয়ান শুরু হয়েছে, তো একদমই অসহায়ত্বের মধ্যে, কেউ নেই, কিছুই নেই, তাই না? একজন মানুষ শিক্ষক, একজন মানুষ তালবে শুরু হলো, আস্তে আস্তে সে দারুল দেওয়ান এত বিশাল বড় হচ্ছে যে তার বরকত সারা পৃথিবীতে পৌঁছে গেছে। সমগ্র দুনিয়া পৃথিবীতে দারুল দেওয়ানদের বরকত আল্লাহ পৌঁছে গেছে, দারুল দেওয়ানের নূর আল্লাহ তাআলা পৌঁছে গেছে। দিনের অনেক কেন্দ্র আছে, দিনের এলমে দিনের বহুত কেন্দ্র আছে, আরব দুনিয়াতেও আছে, অনারব দুনিয়াতেও আছে। দারুল দেওয়ান বেমিসাল, দারুল দেওয়ান বেমিসাল। এখানে পুরা দিন আল্লাহ দারুল দেওয়ানের তারা হেফাজত করছে। এলমে জাহির, এলমে বাতিন, শরীয়ত যেটা শরীয়ত আল্লাহ পাকের দিন, এই পরিপূর্ণ এটা হেফাজত হয়েছে দারুল দেওয়ানের দ্বারা। দেওবন্দের উলামায়ে কেরাম এরকম যে এলমও আছে, সঙ্গে আমলও আছে। এলম আছে, সঙ্গে আমল আছে, এলম আছে, সঙ্গে ইখলাস আছে, এলম আছে, সঙ্গে আল্লাহর ভয় আছে, এলম আছে, সঙ্গে তাকওয়া আছে, এলম আছে, সঙ্গে ইত্তেবায়ে শরীয়ত, ইত্তেবায়ে সুন্নাত আছে। একদিকে এলম আছে, আরেকদিকে সে এলমের নূরও আছে সঙ্গে, এবং সে তাদের এলমের গভীরতাও আছে। সব জিনিস দারুল দেওবন্দে এমন আকাবের দিন, উলামায়ে দিন এখানে পয়দা হচ্ছে যে বিস্ময় হলো, যারা সাচ্চা নায়েব রাসূল, কামেল নায়েব রাসূল, কামেল নায়েব রাসূল আল্লাহ এখানে পয়দা হচ্ছে। একজন কত বড় মানুষ, হুজুরুল ইসলাম মাওলানা কাসেম নানভী রহমাতুল্লাহ আলাইহি, তার জমানাতে সারা পৃথিবীতে তার বেচার কেউ ছিল না। হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি, ওই জমানায় মাওলানা গঙ্গুইর বেচার সারা পৃথিবীতে কোনো কোথাও ছিল না, এবং তাদের হাতে তৈরি হয়েছে শেখুল মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি, সমগ্র বিশ্বের শ্রেষ্ঠতম আলেম দিন। ওই জমানাতে তিনি সর্বশ্রেষ্ঠ। এরকম আলেম আল্লাহ তাআলা দারুল দেওবন্দি পয়দা করছেন। শেখুল রহমুল্লাহর হাতে পয়দা হয়েছেন আল্লামা আনোয়ার শাহ কাশমিরি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা শাকির আহমদ উসমানী রহমাতুল্লাহ আলাইহি, শেখুল ইসলাম মাওলানা হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি। কি মানুষ আল্লাহু আকবার! সারা পৃথিবীর জন্য তারা এক একজন যথেষ্ট। এত ইলম আল্লাহ তাদেরকে দান করছে। আর এরকম আখলাক, এরকম আমল
আল্লাহর সঙ্গে এরকম সম্পর্ক আল্লাহ তাদেরকে দান করছে। একজনই যথেষ্ট সারা পৃথিবীকে আলোকিত করার জন্য, সমগ্র পৃথিবীকে আল্লাহর দিন দ্বারা আবাদ করার জন্য। এছাড়া এরকম ওলামায় দিন দারুণ দেবন্দী পয়দা হয়েছে, এরকম আকারের দিন দারুণ দেবন্দী পয়দা হয়েছে। দারুণ দেবন্দের যে ওলামায় দিন ছিলেন সব নূরওয়ালা, সব পর্বতওয়ালা, তাই না? সব খাট নাই রসুল, তাদের জাহের শরীয়তের মোতাবেক, তাদের বাতিল শরীয়তের মোতাবেক। সুবহানাল্লাহ। দারুণ দেবন্দের যে নেশাব, সে নেশাবও পর্বতওয়ালা। যে আকাবের দিন যে জিনিসকে ধরে সেটা পর্বতওয়ালা হয়ে যায়। নবী রসুলগণ যে পোশাক পরেন সে পোশাক পর্বতওয়ালা। নবী রসুলগণ যে বর্তনে খানা খান সে বর্তনও, সেই পেয়ালাও, সে পাত্র বরকতওয়ালা। যেই বিছানায় ঘুমান সে বিছানাও বরকতওয়ালা। যে পোশাক পরেন সে পোশাকও বরকতওয়ালা। যে মাটির উপরে হাঁটেন সে মাটিও বরকতওয়ালা। নবী রসুলগণ কারো মাথা হাত দিন সে মাথাও বরকতওয়ালা। এক সাহাবীর মাথায় হাত দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খালি মাথায় হাত দিয়েছেন। ওই সাহাবী আর জীবনে চুল কাটেননি। আমার এই চুলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়েছেন, আমি চুল কাটবো না। এই বরকত সেখানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বরকতওয়ালা ছিলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা যখন পেশাব ধরতো, তো একটা পাত্র ছিল, সেই পাত্রের মধ্যে পেশাব করে রেখে দিতেন, সকালবেলা যাতে ফেলে দেওয়া হয়, সকালে ফেলে দিতেন। তো ঘরের মধ্যে এক বান্দি ছিল, রাত্রেও পিপাসা লাগছে, পরে পিপাসা লাগলে সে পানি পান করছে। তো সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ওই বান্দিকে বললেন যে, দেখো এই যে আমার ওই সাইডে অমুক জায়গায় এটা একটা পাত্র রাখা আছে, ওটার মধ্যে আমি রাত্রে পেশাব করছিলাম, এটা দিয়ে ফেলে দাও। হ্যাঁ, সে বান্দি বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো রাত্রে পিপাসা লাগলে ওটা পানি মনে করে পুরোটা খেয়ে ফেলছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ নবীর পেশাব যে পান করছে তার জাহিদ প্রবেশ করছে, জাহান্নাম তার উপর হারাম হয়ে গেছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উযু করতেন, উযুর পানি যে পড়তে থাকতো, সাহাবায়ে কেরাম হাত দিয়া এইভাবে সব নিজের শরীরে মাখতেন, চেহারাতে মাখতেন, মাথা মাখতেন। সে পানিও বরকতওয়ালা ছিল। থুতু ফেললে থুতু সাহাবায়ে কেরাম নিয়ে শরীরে মলতেন, সব কিছু বরকতওয়ালা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুরূপভাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে করা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, তারাও সব বরকতওয়ালা, সব বরকতওয়ালা, তারাও সব বরকতওয়ালা ছিলেন। অনুরূপভাবে কোরআন সুন্নাহর উপর, দ্বীনের উপরে পূর্ণ আমল তাদের থাকে, তারা একদম বরকতওয়ালা মানুষ, বারাকাত, তাই না? আবুল বারাকাত, বরকতই বরকত তাদের সঙ্গে থাকে, তাদের সঙ্গে, তাদের কথার মধ্যে বরকত, আওয়াজের মধ্যে বরকত, নূর, এবং তাদের পোশাক আদিতে বরকত, তাদের বর্তন পেয়ালাতে বরকত। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুরুল মুমিন সিফা, এক কামেল ঈমানওয়ালা তিনি যে খানা খায়া রেখে দেন, ওটার মধ্যে সিফা, ওটা খাইলে তোমার রোগ থেকে মুক্তি পেতে হবে, আল্লাহ পাক রোগ বালাই দূর করে দেবে। তো এক কামেল ঈমানওয়ালা এতটা বরকতওয়ালা। শুনতেছেন ভাই? হ্যাঁ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ছাত্র ইমাম শাফিঈ রহমাতুল্লাহ উস্তাদ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ তার কুর্তা, গায়ের কুর্তা খুলে পাঠাইছেন উস্তাদের জন্য, ইমাম শাফিঈ রহমাতুল্লাহর জন্য। একজন নিয়ে পৌঁছে গেছে। হযরত ইমাম শাফিঈ রহমাতুল্লাহ বলছেন যে, এই যে কুর্তা আহমদ ইবনে হাম্বলের গায়ের কুর্তা, বলে হ্যাঁ, মানে নিজের গায়ে থেকে খুলে দিয়েছেন, মানে তার কুর্তার শরীরের মাঝখানে অন্য কোনো পোশাক ছিল কিনা, না কোনো পোশাক ছিল না, এই ওনার গায়ের শরীরের সঙ্গে লাগা ছিল এই কোটটা। ইমাম শাফিঈ রহমাতুল্লাহ সেই কোটটাকে চোখে লাগিয়েছেন এবং বুকে জড়ায় ধরছেন, চুপ হয়েছেন। পরে বলছেন যে এই কোটটাটা ধুইয়া সে পানি নিয়ে আসো। আমি অন্তর থেকে এটা আমার আকীদত, আমার বিশ্বাস যে আহমদ ইবনে হাম্বলের, আমার এই ছাত্রের কোটটা ধোয়া পানি খেলে
যেই পান করবে তার সেই রোগ ব্যাধি থেকে আল্লাহ সেবা দিয়ে দিবে। এইরকম যে নিজের ছাত্র, কিন্তু ছাত্র হলে কি কিন্তু বহু বড় আলেম দিন ইমাম, তাই না? হাফিজুদ দুনিয়া তার লোক ছিল, হাফিজুদ দুনিয়ার এক ব্যাখ্যা হলো যত হাদিস ছিল সবটার তিনি হাফিজ ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত হাদিসের হাফিজ। এই ইমাম শাফি রহমাতুল্লাহ তবে ইমাম মুহাদ্দিস ফকিহ, আর তিনি ইমাম আহমদ ইবনে হাম্বলের পোর্টা দিয়ে পানি পান করতেছেন, পোর্টার চুমু দিতেছেন আর বলতেছেন এটা বরকতময়। বোঝা গেল যে আল্লাহ পাকের যারা মাহবুবিন সালেহীন উম্মত, হ্যাঁ, তাদের পোশাক আদিও বরকতময়, তাদের পোশাক আদিও বরকতময়, তাদের ব্যবহৃত জিনিসপত্র বরকতময়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ লাঠি ব্যবহার করতেন, লাঠি ব্যবহার করতেন। সেই লাঠিটা এই লাহোরে, জামিয়া আশরাফিয়া লাহোরে আছে। ওখানে আমার সাহেবের সঙ্গে গেছিলাম, লাঠিটা দেখছিলাম। আমি হাত দিয়ে মাইকে দেখছিলাম যে 2 হাত লম্বা, তাই না? তা আমি যে লাঠি ব্যবহার করতাম এটা 2 হাত লম্বা ছিল। ওরা আমি ভাবলাম যে হাকিমের মধ্যে লাঠিটা মাইকে দেখি, দেখলাম যে 2 হাত লম্বা লাঠি। এই তো সেই লাঠিটা এটা হাকিমের মধ্যে ছিল। হয়তো থানভী রহমাতুল্লাহর মিরাজ হিসাবে একজনের পাইছেন, সেটা ওয়ারিসদের একজনের পাইছেন সেই লাঠি। হযরত আল্লামা জাফর উসমানী রহমাতুল্লাহ আলাইহি সেই লাঠিটা ওই লোকের থেকে কিনে নিয়েছেন, নিয়ে সেই লাঠি সঙ্গে রাখতেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, তাবারুক হিসাবে যে হাকিম লাঠি আল্লাহ শেখুল ইসলাম আল্লামা জাফর উসমানী রহমাতুল্লাহ আলাইহি তিনি ঢাকাতে লালবাগ মাদ্রাসায় বুখারী শরীফ পড়েছেন এবং ঢাকা ইউনিভার্সিটিতে বুখারী শরীফ পড়েছেন। তো তিনি জায়গায় জায়গায় ওয়াজ করতে যাইতেন, তার সঙ্গে একটা এই ব্যাগ থাকতো, ওটার মধ্যে পোশাক আদি থাকতো, একটা পায়জামাও ছিল, যেটা পরতেন না কিন্তু সঙ্গে রাখতেন সফরে গেলেন। তো হযরতের সঙ্গে থাকতেন ওই সময় এই লালবাগ যে কেল্লার মোড় আছে না, কেল্লার মোড়, এখানে হিন্দুদের নামের একটা এই রোড আছে, রাজনারায়ণধর রোড, রাজনারায়ণধর রোড। ওই রোডে ছিলেন একজন কারি আব্দুল হক রহমতুল্লাহ। এক জমানা পর্যন্ত চকবাজারের হামিদি লাইব্রেরি তিনি ম্যানেজার ছিলেন, কারি আব্দুল হক সাহেব। তিনি আমাকে শুনেছেন যে শেখুল ইসলাম আল্লামা জাফর উসমানী রহমাতুল্লাহর সঙ্গে সফরে ছিলেন। তো ওই পায়জামাটা এই কারি আব্দুল হক সাহেবের হাত থেকে পড়ে গেছিল, কি হয়েছিল, তো হযরত আল্লামা জাফর উসমানী নারাজ হয়েছেন, রাগ করছেন, এটা তুমি ফেলে দিলা, রাগ করছেন এবং বলছেন জানো এটা কি, এই পায়জামা হলো হযরত হাকিমুল উম্মত থানভী। তিনি এটা আমাকে হাতিয়ে দিয়েছেন। হযরত এই পায়জামাটা আমি সফরের সঙ্গে সঙ্গে রাখি বরকতের জন্য, এবং আল্লাহ পাক আমাকে বহুত বরকত দান করেন। আমি পায়জামার বহুত বরকত পাই। হযরতের মালবুসাত, আউলিয়া উম্মতের মালবুসাত, এটা মুতাবাররাকাত, এগুলি বরকত হয়। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহকে যে রাজি করে, আল্লাহকে যে খুশি করে, আসল তো সমস্ত বরকত ওয়ালা আল্লাহ তাআলা। তো আল্লাহ পাকের আশিক দ্বারা আল্লাহ পাকের উশাক সালিহিন মাকবুলিন মুকাররবিন, তো তাদেরকে আল্লাহ পাক বরকত ওয়ালা বানায়। শেখুল হাদিস মাওলানা জাকির রহমাতুল্লাহ বলেন যে আউলিয়া কেরাম যাদের জবান আল্লাহ পাকের জিকির ওয়ালা, জিকিরের বরকতে তাদের জবান বরকত ওয়ালা হয়ে যায়, যে কোনো কিছু না পুরেও যদি কাউকে পানিতে দম করে দেয়, সেই পানি পান করলেও তার ফায়দা হয়েছে। জবানই বরকত ওয়ালা, এই মুখটাই বরকত ওয়ালা। তো
আকাবের দারুল দেওবন্দ যে নিসাব বানিয়েছেন সে নিসাবও বরকতওয়ালা, বেশি এবং সে বরকত হলো যে কিসের বরকত, সেই নিসাব হলো ওহির বরকতওয়ালা, হ্যাঁ না, দ্বীনের বরকতওয়ালা, এবং নায়েব রসুল ছিল বরকতওয়ালা। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নায়েব ছিলেন তার দ্বারা সে বারাকাতে ভরপুর দারুল দেওবন্দের নিসাব। আল্লামা শব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি এই আয়াতে পাকের নিচে লিখছেন ফাওয়ায়েদ উসমানীতে যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন যে এই কোরআন আমি নাযিল করছি, কোরআনই ইসলামের দ্বীনের ইলমের মূল। এই কোরআন আমি নাযিল করছি, এই কোরআন আমি হেফাজত করব। এর ব্যাখ্যাতে লিখছেন আল্লামা শাইখুল ইসলাম আল্লামা শব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি যে কোরআন কারীমের এক একটা হরফের আল্লাহ হেফাজত করবে, এক একটা জের জবর পেশর আল্লাহ হেফাজত করবে, এবং কোরআন পাকের মফহুম এবং সহিহ অর্থ মর্মের হেফাজত করবে। কোরআন কারীমের সহিহ মফহুম এবং মর্ম এটা কিন্তু মানে এটাকে কেউ বিকৃত করতে পারবে না, সব আল্লাহ পাক হেফাজত করবে। কোরআনের আলফাজের হেফাজত করবেন, অর্থের হেফাজত মর্মের হেফাজত করবেন না, তো কোরআনের হেফাজত কই হবে? আল কোরআন ইসকুল লিন-নাজমি ওয়াল মা'না জামিয়া, তাই না? কোরআন তো তার যে আলফাজ কালিমা, তার শব্দমালা এবং তার যে মর্ম, এই সব পুরোটাই কোরআনে পাক, পুরোটা হলো কোরআনে পাক। আল্লাহ পাক বলছেন আমি হেফাজত, নিঃসন্দেহে আমি হেফাজত করব, নিশ্চিত সুনিশ্চিতভাবে আমি হেফাজত করব। আল্লাহ পাক হেফাজত করবেন। এবং হযরত মাওলানা আল্লামা শব্বির আহমদ উসমানী লিখছেন যে কোরআনে পাকের রসমে খতরে আল্লাহ পাক হেফাজত করবে। কোরআনে পাকের রসমের খত যেটা, সেটার আল্লাহ পাক হেফাজত করবে, সব কিছুরই আল্লাহ তাআলা হেফাজত করবে। এই জন্য এই সকল ব্যাপারে এক একজন নিজে গবেষণা করে এক এক গবেষক নিজের গবেষণা পেশ করেন, বড় ভুল। আসলে এই সকল মানুষ যারা মাদ্রাসায় কিছু বই পুস্তক পড়ছেন কিন্তু আকাবের দিনের উলুম মারুফ থেকে তারা বঞ্চিত, মারুফ দূরে থাকছেন, তারা এক্সিলেন্ট করতে থাকে। এরকম লোকদের যে অনুসরণ করবে তারাও এক্সিলেন্ট করতে থাকে। আমাদের আকাবের দারুল দেওবন্দের যে নিসাব, সেই নিসাব পুরোটা করবে তারা দারুল দেওবন্দের নিসাব এরকম বানিয়েছেন, যেমন আদবে আরবি, হ্যাঁ, আরবি আদব এইভাবে নিসাব করছেন যে এই নিসাবের মধ্যে যে আরবি আদবগুলো আছে এগুলো পড়লে কোরআনে পাক এবং হাদিস শরীফকে বোঝার জন্য এটা যথেষ্ট, এবং মজবুতভাবে বোঝা যায়, পাকা পাক পোক্তভাবে পরিপক্কভাবে বোঝা যায়, সাথীভাবে না যে কোনো রকম সরাসরি পড়ে গেলাম, বরং এর গভীরে যাওয়া, গভীর মর্মটাকে উদ্ধার করে নিয়ে আসা, সেটার জন্য এটা জরুরি হবে। তো আমাদের এই প্রতিষ্ঠানগুলো এক অসহায়তার মধ্যে শুরু হয়। বাদা ইসলাম গরিবান ও সায়াউদ কামা বাদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বড় অসহায়ত্বের মধ্যে ইসলামের যাত্রা হয়েছে, বড় অসহায়ত্বের মধ্যে ইসলামের যাত্রা হয়েছে। কিন্তু সেই অসহায় ইসলাম কি বড় অসহায় থাকছে? সেই অসহায় ইসলাম সারা বিশ্বে পৌঁছে যায়নি। এই দারুল দেওবন্দ শুরু হয়েছে ছোট্ট একটা জায়গার মধ্যে, এখন দারুল দেওবন্দ এখন 100 একর বা তারও বেশি জমিনের উপরে দারুল দেওবন্দ, তাই না? দারুল দেওবন্দের এক বাচ্চা করাচিতে পয়দা হয়েছে, মুফতি শফি সাহেব রহমাতুল্লাহর হাতে, দারুল করাচি, সেটা 75 একর জমির উপরে, 75 একর জমির উপরে। তো কি জিনিস আল্লাহ পাক আমাদেরকে দান করছেন, যে বড় কাটরা মাদ্রাসা ঢাকাতে পীর জুজুর রহমান শুরু করছেন। এটা কি ছিল জানেন? বড় কাটরা মাদ্রাসা এক ব্যক্তির এটা ছিল, এই পুরা বড় কাটরা মাদ্রাসার বিল্ডিংটা পুরাটা ছিল কবুতরের বাসা, কবুতরের পায়খানাতে ভরপুর ছিল। এটা এক হাফেজ সাহেব এটার মালিক ছিলেন, হাফেজ সাহেব। পরে পীর জুজুর রহমান তাকে বললেন যে এটা আমরা মাদ্রাসা করবো, যদি আপনি এটা আমাদেরকে দেন। বলে করেন মাদ্রাসা। এই পীর জুজুর, হাফেজ জুজুর, সদস্য হুজুর, তারা বিটা পরে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে, পুরো তারপরে এখানে মাদ্রাসা শুরু করছে। কোথায় তো কবুতরের বাসা ছিল পুরো বিল্ডিং, সেটা মস্ত বড় দারুল হয়ে গেছে। পরে লালবাগ মাদ্রাসা এখান থেকে গিয়ে হাবিব সদস্য হাবিব জুজুর, তারা গিয়ে লালবাগ মাদ্রাসা শুরু করছে। লালবাগ মাদ্রাসা কিচ্ছু ছিল না,
একদম খালি হয়েছে, মসজিদের বারান্দাটা এটা ছিল। আর এখানে যে হাউসের ওখানে একটু ঘর করে তারপরে তারা মাদ্রাসা শুরু করছে, তাই না? সেটা মাদ্রাসা কত বড় হয়েছে। হাটাজারি মাদ্রাসার নাম শুনছেন আপনারা? এটা একটা পুরোটা একটা জঙ্গল ছিল, একদম অনাবাদ একটা এলাকা ছিল। আমাদের বুজুর্গান দিন আর দিন সেখানে মাদ্রাসা করার জন্য সিদ্ধান্ত নিয়ে এখানে কাজ শুরু করছেন। আজকে সেই হাটাজারি মাদ্রাসা আদি উৎসাহ তার রূপ হয়েছে। কত হাজারে হাজারে উলামা মুহাদ্দিসিন ফুকাহা এখান থেকে পয়দা হয়েছে। কথা বুঝতেছেন? গড়ডাঙ্গা মাদ্রাসা, দারুল খাতুল ইসলাম গড়ডাঙ্গা মাদ্রাসা একেবারেই জঙ্গল আর সে পানি টানি ইত্যাদির মধ্যে। এখানে গড়ডাঙ্গা, যে ঢাকা থেকে গড়ডাঙ্গা যেতে, গড়ডাঙ্গা মাদ্রাসা যেতে 3 দিন লাগতো, যাইতে যাইতে 3 দিন লাগতো, তাই না? সেই সেখানে এরকম গড়ডাঙ্গা মাদ্রাসা হয়েছে। বরিশাল মাহমুদিয়া মাদ্রাসা 10-12 একর জমির উপর। হযরত মাওলানা শামসুল হক ফরিদুল্লাহ ওই দিকটা যাইতেছিলেন, এখানে কোনো মাদ্রাসা ছিল না, পুরোটা ছিল হিন্দুদের জায়গা, সবটা হিন্দুদের জায়গা। তো ওইদিকে হযরত মাওলানা শামসুল হক ফরিদুল্লাহ যখন যাইতেছিলেন ওই দিক দিয়ে শায়েস্তাবাদের দিকে, তো ওই জায়গাটা দেখে ওইখানে আমাদের বললেন এইখানে আপনারা একটা মাদ্রাসা করেন, ইশারা করে বললেন এই জায়গায় আপনারা একটা মাদ্রাসা কায়েম করেন। সেই তিনি তো ঢাকায় চলে আসছেন। বরিশালের এই উলামায়ে কেরাম হযরত মাওলানা ইয়াসিন সাহেব রহমতুল্লাহ আলাইহি আরো বুজুর্গান দিন তারা বসলেন, সদস্য হুজুর বললেন এখানে একটা মাদ্রাসা করো। কেমন কথা, এটা হিন্দুদের জায়গা, হিন্দুদের জায়গায় আমরা মাদ্রাসা করতে দেবো? বল না, এক আল্লাহর উনি বলছেন খাঁটি না বলছেন আমরা চেষ্টা করি। তো হিন্দুদের সঙ্গে কথা বলছেন, মালিকদের সঙ্গে, বা আমরা এখানে একটা মাদ্রাসা করতে চাই, ধর্মীয় প্রতিষ্ঠান, তা আপনি কিছু টাকা বিক্রি করতেন, আমরা মাদ্রাসা করতাম। তাহলে ধর্মীয় প্রতিষ্ঠান করবেন, ভালো কথা, ভালো মানুষ তৈরি হবে, ঠিক আছে আমি একটু জমি বিক্রি করবো। ছোট একটা অল্প একটু জায়গা বিক্রি করছে ওই হিন্দু ভদ্রলোক, এখানে ওনারা ছোট আকারে একটা মাদ্রাসা শুরু করছেন। কিছুদিন পর ওই হিন্দু ভদ্রলোক বললেন যে পুরোটা জমি আমি বিক্রি করবো, আপনারা নিয়ে পুরোটা জমি পরে কিনে নিয়ে গেছেন তারা। এখন তো বিশাল মাদ্রাসা কায়েম হয়েছে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এইখানে যে আমরা কি নাম এই এলাকার, বড় জাফরপুর কলাকোবা, এখানে এই যে ভাইয়েরা এখানে জমিদাতা, ওনারা আমার কাছে গেছিলেন, আমাদের জামে হাকিমের মধ্যে দেখা করছেন মুফতি সাহেবের সহ। তো কথাবার্তা হলো, পরে বললাম যে আমি যাবো, দেখতে যাবো। ওরা আসলাম, একদম খালি জায়গা, ছোট্ট একটা মসজিদে এখানে ছিল, ছোট্ট এই যে আছে না ছোট্ট একটু মসজিদ, কয়েকজন দাঁড়ানো যায়, এই মসজিদটুকুর মধ্যে আইসা পড়ছি, আর কিছুই নেই। আরে মুফতি মুহিউদ্দিন শফি ওখানে খানকাতে ছিলেন, ওইখানে অনেক বড় কাজের মধ্যে মজুদ ছিলেন খানকাতে। পরে ওনারা আমাকে ধরলে পরে আমি ভাবলাম যে এখানে প্রতিষ্ঠান করতে হলে একটা মুখলিস মানুষ দরকার, আল্লাহর জন্য যে মেহনত করবে, আল্লাহর জন্য কাঁদবে, আল্লাহ আমাদের সঙ্গে যার সম্পর্ক আছে। তো মুফতি মুহিউদ্দিন শফি তো আমার শায়েখ রহমতুল্লাহ খলিফা, এবং করাচিতে আমার শায়েখের মাদ্রাসাতেই পড়াশোনা করছেন, দাওরা হাদিস ইফতা বিভাগ, হ্যাঁ ওখানেই পড়ছেন, ওখানে খেদমত করছেন। তো তাকে বললাম যে আল্লাহর উপর ভরসা করে তুমি এখানে বস। যেহেতু পেরেশান যে ভাই রাজধানী শহর ছেড়ে কোথায় জঙ্গলের ভিতরে গিয়ে থাকবো আমি, এখন কি এটা জঙ্গল থাকছে? জঙ্গল নেই মন্দ। হযরত মুফতি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ বাংলাদেশের একদম বড় আলেমদের একজন, সবচেয়ে শীর্ষস্থানীয় আলেমদের একজন। তিনি চট্টগ্রাম থেকে, পটিয়া থেকে আসছেন এবং তিনি ঢাকাতে মাদ্রাসা করবেন। বসুন্ধরার ওই বাড়ি দ্বারা বসুন্ধরার সেখানে পুরোটা একদম খালি ছিল, মরুভূমি যাকে বলে,
কিছু নাই, কোনো ঘর নাই, বাড়ি নাই, একটা টঙও নেই, খালি জায়গা। সেখানে তিনি মাদ্রাসা করবেন, কোন রকমের ছোট রকমের ঘর উঠেছে। আমার শেখ রহমতুল্লাহ দাওয়াত দিয়েছেন, হজরত ওয়ালা সেখানে গেছেন, বয়ান করছেন, পরে দোয়া করছেন, এবং হজরত ওয়ালা বললেন যে ওই ওই বসুন্ধরা ওই মুফতি রহমানের মাদ্রাসার ব্যাপার বললেন, আল্লাহর কাছে দোয়া করলেন যে যে বরদাস্তা এক শের করলেন নিজে তাজা, যে লুৎফে গুলশান বিদে লুৎফে সাহারা বিদে, लुत्फ़े गुलशन भी दे, लुत्फ़े सहरा भी दे, और इस चमन में तेरे गम का मारा भी दे। हज़रत मुफ्ती अब्दुल रहमान साहब रहमतुल्लाह अलैह बयाনের মধ্যে মাঝে মাঝে উলামাদেরকে বলতেন, হযরত মাওলানা হাকিম আখতার সাহেব রাহিমাহুল্লাহ তাআলা, যে তিনি এই দোয়া দিয়ে গেছেন, লুৎফে গুলশান भी दे, আয় আল্লাহ এই জঙ্গলকে আপনি গুলশান বানায় দেন, ফুল বাগান বানায় দেন, है ना, लुत्फ़े सहारा भी दे, और खाली जगह मध्य अल्लाह अल्लाहर मोहब्बत बेचैन हो, और इस चमन में तेरे गम का मारा भी दे। এটাকে ইলমি দ্বীনের ফুল বাগান বানায়া আল্লাহর দেওয়ানাদেরকে এখানে পয়দা করে, বহুত লোক এখানে আল্লাহর দেওয়ানা পয়দা করে, এখানে দেওয়ানা বানায়, है ना, इस चमन में तेरे गम का मारा भी दे। সত্যি হযরত মুফতি আব্দুর রহমান সাহেব রাহিমাহুল্লাহর সেই মাদ্রাসা কত সুন্দর বড় মাদ্রাসা হয়েছে, কত বড় বড় উলামা ফুকাহা সেখান থেকে পয়দা হইতেছেন, হয়েছেন এবং হইতেছেন, এবং একই সঙ্গে আমাদের আকাবির দিনের তরজের উপরে সেখানে তরবিয়তও চালু হয়েছে, হ্যাঁ না, তালিম এবং তরবিয়ত, কি বলবো, তানবী বলতে দোনোটা দরকার, তালিম এবং তরবিয়ত, এলমে দিনের শিক্ষা দাও এবং এরা যেন আল্লাহ ওয়ালা হয় সেই আমল এবং আখলাকও শিক্ষা দাও, দোনোটা। আলহামদুলিল্লাহ সে হযরত মুফতি আব্দুর রহমান সাহেব রাহিমাহুল্লাহর সে বসুন্ধরা মাদ্রাসা মারকাজুল ফিকহুল ইসলামী, সেখানে দোনোটা দাঁড়িয়েছে, তাই না। তো অসহায়তার মধ্যে শুরু হয়েছে, এখন তো আজিম শানে দ্বারা হয়ে গেছে, মেসালি দ্বারা গেলেই খুশি লাগে, দেখলেই খুশি লাগে। এখন মুফতি আব্দুর রহমান সাহেব রাহিমাহুল্লাহর সাহেবজাদা এবং সুযোগ্য আলেম দ্বীন হযরত মাওলানা মুফতি আরশাদ রহমানী, তিনি এখন ওটার পরিচালক এবং বাবার ওয়ারিস হিসাবে সুন্দরভাবে আলহামদুলিল্লাহ চালাইতেছেন, এবং বগুড়া জামিল মাদ্রাসা সেটাও ওনাদের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে, সরাসরি তারাই দেখাশোনা করে, কথা বুঝতেছেন। এইখানে যাই হোক এই মাদ্রাসা জালালউদ্দিন রুমি, তারা এখানে মাদ্রাসা হবে, তো আমার কয়েকদিন ধরে বলছে যে নাম কি আমি ভাবতেছিলাম যে ভাই দেখি কি নাম তো একটা খাড়া করা দিলে হয়ে যায়, কিন্তু কোনো নামই যে আসা ছিল না। অনেকদিন অপেক্ষা করলাম ফিকির করলাম কি এই 2 দিনের মধ্যে আসলো যে ভাই এটার নাম মাদ্রাসায় জালালউদ্দিন রুমি। মাওলানা মুফতি মুনিরকে বললাম যে ভাই যে এটা মাদ্রাসা জালালউদ্দিন রুমি, খুশি হয়ে গেছে, অন্যান্য ওলামারা খুশিতে বাগবাগ হয়ে গেছে, ভাই এরকম নামের মাদ্রাসা তো দুনিয়াতে আর শুনি নেই, মাদ্রাসায় জালালউদ্দিন রুমি। হ্যাঁ, মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহর কথা মিম্বরে মেহরাবে তো আলোচনা হয়, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে মাওলানা রুমিকে স্মরণ করা এটা এই মাদ্রাসার দ্বারা হচ্ছে, হ্যাঁ না, এই প্রতিষ্ঠানের নামই মাদ্রাসায় জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ 3 দিন বাড়তেই থাকবে, একদিন এটা আজিমুসান জামে হবে ইনশাআল্লাহ, আজিমুসান দারুল। আর এই ছোট ছোট বাচ্চারা পড়তেছে তো কি, এই ছোট বাচ্চারাই তো একদিন বড় আলিম হবে, মুহাদ্দিস হবে, শহীদ হাদিস হবে, ফকিহ হবে। হ্যাঁ, গাঁও গ্রামে আমরা পড়তাম যে এই মাদ্রাসায়, ছোট এক হিসাবে ছোট মাদ্রাসায়, গাঁও গ্রামের মাদ্রাসা, টিনের ঘর, দোতলা টিনের ঘর, টিনের বেড়া, সেটার মধ্যে আমরা ছোটবেলা পড়ছি। দক্ষিণ দিক থেকে দক্ষিণে বিলের থেকে বাতাস আসতেছে, বাতাসে আমরা যে লিখতে বসতাম দক্ষিণমুখী হয়ে, বাতাসে কাগজ একদিন উঠে দিয়ে দিত, এত বাতাস আসতো, উঠে দিয়ে দিত, খোলা বিল তো
ওরা আমি কি করব, লিখতে নিলে খালি বাতাস উড়ে নিয়ে যায়। ওরা আমি লিখতে সময় এক আঙ্গুল দিয়ে এইটা দিয়ে চাপে ধরতাম কাগজে, আর এই লিখতে লিখতাম। এখন পরে আমার লেখার অভ্যাস হয়েছে এরকম যে এখন পর্যন্ত আঙ্গুলিটা লম্বা হয়ে থাকে আর দুটা এইভাবে ওই বাতাসে এই ঘটনা ঘটে। সেই গাঁও গ্রামের মাদ্রাসার মধ্যে আমরা পড়াশোনা করছি, তাই না? তারপরে মাদ্রাসায় পড়ছি যে ভোলার দৌলতাতে চরকলি বাংলা কি সে দারুল ইজ্জতুল ইসলাম, ওটার নাম হলো ইজ্জতুল ইসলাম চরকলি বাংলা। ইজ্জতুল ইসলাম, ইসলামের ইজ্জত মাদ্রাসা ইজ্জতুল ইসলাম চরকলি, সেখানে পড়াশোনা করছি। তারপরে মাহমুদিয়াতে আসলাম, সেখান থেকে লালবাগ মাদ্রাসা না। আমার ভাই এখানে তো আলহামদুলিল্লাহ অল্প কয়েকদিনের মধ্যে বড় রহমত হয়ে গেছে। আর মৌলানা মুফতি মুনিরকে আমি দিন থেকে মহব্বত করি, বহুত আল্লাহ মৌলানা মুফতি মুনির, মাশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ইসমত আল্লাহ তাআল্লুক আমাদের সন্তানাদিকে, পরিবার পরিজনকে, আমাদের আহবাব মুহিদ্দিন মুজাহিদকে আল্লাহ তাআলা সর্বোচ্চ স্তরে তাআল্লুক মাওলানা দৌলত নসিব করেন। তো মাশাআল্লাহ যারা ইখলাসের সাথে বড় দরদ নিয়ে, বড় ফিকির নিয়ে এখানে মেহনত করতেছেন, আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠান এই অল্প সময় এতটা চমকে গেছে, আরো চমকে যাবে। মাত্র শুরু হয়েছে, ইবতিদাতেই এত চমক, আইনটা কি হবে ইনশাআল্লাহ। ইখলাসের বুনিয়াদের উপরে যে ইখলাসের বুনিয়াদের উপরে যে প্রতিষ্ঠান হয়, যে কাজ হয়, সেটা আল্লাহ তাআলা সেটা বরকত দেন। কাবার হরদম তাজাল্লি বি হুজুর আজ ইখলাসাত ইব্রাহিম। কাবার উপরে প্রতি মুহূর্তে তাজাল্লি আর তাজাল্লি বর্ষণ হতেই থাকে, আরো বর্ধিত তাজাল্লি নাযিল হয়, আরো বেশি তাজাল্লি নাযিল হয়। এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইখলাসের বরকত। দারুল দেওবন্দ কায়েম হয়েছে হুজুরুল ইসলাম মাওলানা কাসিম নানপুরের মতো মানুষের হাতে। আল্লাহু আকবার, কি ইখলাস ছিল! যে দারুলের শাখা প্রশাখা হাজার হাজার লক্ষ লক্ষ দারুল সারা পৃথিবীতে পয়দা হয়েছে, লক্ষ লক্ষ দারুল। এবং আপনারা শুনলে খুশি হবেন এবং তাজ্জব করবেন যে ইংল্যান্ড আছে না, ইংল্যান্ডে এবং আমেরিকাতে গির্জা কিনে কিনে সেখানে মাদ্রাসা বানায় মুসলমান, হ্যাঁ, এবং খ্রিস্টানরা গির্জা বিক্রি করে দেয়। বলা হয় তাদেরকে যে ভাই আমরা মাদ্রাসা করবো, আপনাদের গির্জাটা বেচবেন নাকি? বলে হওয়া তো নেন, দাম দস্তি করে গির্জা বিক্রি করে দেয়, ওরা মাদ্রাসা বানায়, গির্জাটাকে মসজিদ বানায়। এখন ওই আমেরিকাতে আমাদের এক দোস্ত, সে গির্জা খরিদ করছে, সেখানে মসজিদ মাদ্রাসা করে বড় গির্জা খরিদ করছে। ওটা বুঝতেছেন, এই গির্জা ঘর এটা মসজিদ হচ্ছে, মাদ্রাসা হচ্ছে, ঠিক আমাদের গায়ের জোরে এটা আল্লাহ পাকের রহমতের বলে, আল্লাহ পাকের রহমতের বলে। এইভাবে হইতে থাকবে ইনশাআল্লাহ। আমাদের কাজ হলো ইখলাসের সাথে কাজ করা, তাকওয়ার উপরে চলা, আমাদের আকাবিদের রাস্তার উপর জমে থাকা। যারাই আমাদের আকাবির দিন থেকে বিচ্ছিন্ন, তাদের থেকে বিলকুল আলোক থাকা। আমাদের সব দিন মাদ্রাসার এটা কর্তব্য, আকাবির দিন থেকে যারা বিচ্ছিন্ন, তাদের থেকে নিজেদেরকে আলোক রাখা, কোনোভাবেই তাদেরকে এই সকল প্রতিষ্ঠানের মধ্যে প্রবেশ করতে না দেওয়া। তার জন্য আমাদের জন্য আমাদের আকাবির দিন যথেষ্ট। আবু জমজম খুলদা মুদা মাবে সুরা তাই গোলাম বাদশাহী করতা মুদাম পাসবানি তাই গোলাম। এই বুজুর্গ বলেন যে আমি সারা জীবন জমজম পানি অভ্যস্ত, আমাকে নোনা পানি তুমি খাওয়াইতে আসছো কিসের জন্য? বাদশাহী করতা মুদাম পাসবানি তাই গোলাম, আমরা সারা জীবন বাদশাহী করছি, এখন তুমি আমাদের চৌকিদারের চাকরি চালো যে আপনি চৌকিদার হবেন নাকি? আমাদের গেট পাহারাদার হবেন নাকি? যারা বাদশাহ ছিলেন, বাদশাহী করে আসছেন। আমাদের আকাবিদের ইলমের মাধ্যমে, আকাবিদের তালিম তৈরির বরকতে এরকম সারা জাহানের বাদশাদের থেকে বড় বাদশাহ এরকম আমার দিন পয়দা হয়েছে। এবং আমাদের আকাবিদের এই নিসাবের মধ্যে আবে জমজমের মতো খালিস দ্বীনের ইলম সারা দুনিয়াতে বিতরণ হয়েছে। আমরা ফের অন্য কারোর কাছে মুতাজ করাই, কথা বুঝতেছেন প্রিয় বন্ধু? আমাদের আকাবির দ্বীনের যে বরকতওয়ালা ধারা, সেটা আমাদেরকে ধরে রাখতে হবে, অন্য জায়গায় গিয়ে এক্সিডেন্ট না করা, খেয়াল রাখতে হবে।
আল্লাহ তাআলা কবুল করে ও বুঝ দান করে। আফসোস ওই সকল মৌলবী সাহেবদের উপরে যারা যেখানে সেখানে হোঁচট খাইতে থাকেন আগামী দিন থেকে আলো হয়ে যায়, যে কোনো মন্ত্রে মুক্ত হয়ে যায় মুহূর্তের মধ্যে। যে আগামী দিনের সঙ্গে মহারেজ আগামী দিন থেকে আলো হয়ে যারা কথা বলেন এবং দিন শিক্ষা দিতে চান, তাদের রাস্তা হাঁটলে অ্যাক্সিডেন্ট ছাড়া কোনো উপায় নেই, ক্ষতি ছাড়া কোনো উপায় নেই, ক্ষতি হবেই। কোনো রাস্তার দিকে তাকানোরও দরকার নেই, তাই না? হযরত শাহ আব্দুল ফুল রহমাতুল্লাহ মুস্তফা আলী দিন ছিলেন, দারুল দেওবন্দের সদর মুদাররিসিন পদের জন্য তাকে ইন্তেখাব করা হয়েছিল, নির্বাচন করা হয়েছিল, কিন্তু কোনো কারণে তিনি সেখানে যাইতে পারেন না। সে শাহ আব্দুল ফুল রহমাতুল্লাহ বলতেন যে हमें नफ्स कदम में आसफ अली मरहूम महफूज रखना है, फरमा गए हमें नफ्स कदम में आसफ अली महफूज रखना है, फरमा गए जो वो बस उसे महफूज रखना है। আমাদের কর্তব্য হলো হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভীর এই পদাঙ্ক অনুসরণ করা, যিনি যা বলে গেছেন সেগুলোকে হেফাজত করা, আমাদের জীবনে কর্মে এবং আমাদের শিক্ষা দীক্ষায় তালিম তরবিয়তে সেটাকে ধরে রাখা। তো কেন বলছেন এই কথা? হাকিমুল উম্মত মাওলানা থানভী শিক্ষা দিয়ে গেছেন কামেল দ্বীনের শিক্ষা এবং আকাবেল দ্বীনের রাস্তা শিক্ষা দিয়ে গেছেন, যে কামেল দ্বীনের শিক্ষা আর আকাবেল দ্বীনের রাস্তা আমাদেরকে ধরে রাখতে হবে। এটা হলো তার এই ছন্দের মর্মার্থ, কথা বুঝলেন না? সেটা আমাদেরকে ধরে রাখতে হবে, সেই পথে অটল অবশ্যই থাকতে হবে। আল্লাহ পাক কামিয়াবি আর কামিয়াবি দান করবেন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতগুলো কথা বলার আমার কোনো ইচ্ছা তো ছিল না। আমি তোমার বলছিলাম যে আয়াত করছি, ওই আল্লামা শাব্বির আহমদ উসমানী রহমাতুল্লাহ যে বয়ান করার মর্মটা মুস্তাহদার ছিল, ভাবলাম যে এইটুকু মুক্তাসার শুনে দিয়ে দোয়া করব, কিন্তু আলহামদুলিল্লাহ কিছুদিনই কথা আলোচনা হয়েছে, আশা করি সকলের ফায়দা হবে ইনশাআল্লাহ। আমি আমার কথা ধরে বলছি না, আকার নবীর কথা, পড়াশোনার কথা, আকারের দিকে রেফারেন্সে পেশ করার তৌফিক দিয়েছে। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। রাত কয়টা কি করার মতো বাজে মাশাআল্লাহ। বাবুরা ঘুমায় গেছে, ঘুমায় যাক, ওদের কামই ঘুমাবে। ছোট বাবু এরকম ছোট ছোট ছিলাম যে আমি ওই সময় একদমই নিচে ঘুমাতে পড়তাম। মাদ্রাসা পেলেই এই যে পুরো একটা ভবনের মতো মাদ্রাসা ছিল, এটার সঙ্গে লাগে মধ্যখানে বেড়া, এরকম সেটা প্রাইমারি স্কুল। ওই যে ব্যাস থাকতো না, তো ওই পড়তাম, পড়তে 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 আর এমন ঘুম দরকার বসে থাকা যায়, ঘুমাবো পুরো হল এখানে সবাই পড়ে। আমি ওই ঘুমের জন্য অস্থির হয়ে ওই পিছনের যে প্রাইমারি দরজা খোলা থাকতে হবে, সব দরজা খোলা লাগানো থাকতে হবে। এদিক দেখিয়ে বারান্দা একটাই, ওইখানে ওই প্রাইমারি যে বেঞ্চের মধ্যে শুয়ে ওরে ঘুম রে ঘুম, কোনো ঘুষ নেই, বেউস হয়ে ঘুমিয়ে থাকে। আর বেঞ্চ তো বসার সিট থাকে পাতলা, একদম পাতলা, একটু নড়লে চলে তুমি আরামসে পড়তাম, একদম এতদিন পড়তাম, মাথাগুলো পাথরের উপর বসে এতদিন আঘাত পেতাম। কেউ তো না, একলা আমি ওখানে উড়ে 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 করে পরে উঠে কত করে ওই বেঞ্চের মধ্যে বসে দিকে মাথাটা টিপে টিপে এত ঘুম, আবার শুতে ওইখানে কিছুক্ষণ পর আবার ধামসে পড়তাম ওইখানে। এই খবর দুনিয়ার কেউ জানতো না, আমি ছাড়া, আজকে আপনারা শুনবেন। এত ঘুম ধরতো ওই সময়। আর হুজুররা ফজর নামাজের সময় উঠে দিতেন না আগে, যাতে আমরা নামাজ পড়ি। তো আমরা পোলাপান পাবো, তো পুকুরের ঘাটটা গিয়ে উঁচু করা লাগতো, ঘাটটা বুঝে বুঝে ঘুমাই উঁচু করতে গিয়ে ঘাটটা বুঝে আজীব অবস্থা ছিল। আল্লাহর রহমতে কোনোদিন পুকুরের মধ্যে পড়ে যায়নি। করাচিতে এক ভাই ফিরোজ মেহমুদ সাহেবের মুরিদ, কি নাম ভুলে গেলাম, ও সে এরকম এই খানা খাইতে খাইতে খাইতেছে না, খাওয়ার মাঝখানে ঘুমায় কাজে পড়েছে এবং সে এই এরকম ঘুমায়। তো ওই যে ফিরোজ মেহমুদ সাহেব করাচি, ও আল্লাহ আল্লাহ সাহেব
ওনার মজলিসের মধ্যে খালি ঘুমায়, উনি রাগ করে যে তুমি খালি ঘুমাও। তো সে এবং তার বিবি দুজনই ফিরোজ মাহমুদ সাহেব মুরিদ। তো তার বিবি জানাইছে যে আপনি যে দাঁড়িয়ে রাগ করেন, সে তো যখন ওই টয়লেটে লেট্রিনে বসে ওইখানে বসেই ঘুম। পরে দেখা যায় যে ঘন্টা খানিক আর বের হচ্ছে না, কি ঘটনা কি, পরে আমি দরজা গিয়ে ফিরে তখন সে ঘুম থেকে উঠা বলে আমি বেরোতেছি বেরোতেছি। পরে তৈরি হয়ে বেরিয়ে আসে। আর ওইখানে ওই যে ফিরোজ মাহমুদ সাহেবের যে খানকা, ওখানে করাচির গুলিস্তানের জওহার এলাকা, ওইখানে মসজিদের যে মুয়াজ্জিন সে মুফতি সাহেব, ভালো আলেম এবং মুফতি সাহেব। তো সে আজান দিতেছিল, ফজরের আজান। কথা বুঝেন না কিছু, ফজরের আজান দিতেছিল। তো আজান আপনারা যারা শুনতেছেন আজানের জবাব দিবেন না, আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হাইয়া আলাস সালাত মানে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন ফজর আজান দিতে দিতে বলে যে কি না না আসসালাতু খায়রুম মিনান, আর ওই আওয়াজ আসসালাতু খায়রুম মিনান, কোনো আওয়াজ নেই। তখন যে ফিরোজ মাহমুদ সাহেব তিনি বাসার থেকে, বাসা কাছে, মসজিদের থেকে কাছে, তিনি ভাবলেন যে কি মহাজন আজান দিতেছিল, আমরা জবাব দিলাম, হঠাৎ আওয়াজ দিয়ে আসবে আসসালাতু খায়রুম মিনান, আর তো বলে না কিছু, কোনো অ্যাক্সিডেন্ট হলো না, কিন্তু হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গেছে, এটা কি কারেন্ট লাইন চলে গেল, কি ঘটনা কি। উনি বাসার থেকে দৌড় দিয়ে গেছেন, গিয়ে দেখে যে ওই খাড়াই আছে, বুঝে ওইভাবে খাড়াই গেছে। পরে আওয়াজ দিচ্ছে যে কি ব্যাপার, আমার ঘুম ধরছে। আসসালাতু খায়রুম মিনান নাওম মানে ঘুম থেকে নামাজ উঠতো, সেটা বলতে গিয়ে ও নিজেই ঘুমায় গেছে, তাও কি দাঁড়ানো অবস্থায়। আল্লাহু আকবার। হ্যাঁ, এর নাম হলো কি জানেন, মুফতি কারিম, মুফতি কারিম। তো আমি লাইভে করাচ্ছি, তার লগে দেখা হয় কানকাতে। তো বললাম যে কি ঘটনা, নিজেই মজা করে শুনে যে আমি আজান দিতেছিলাম, পরে ঘুমাইছি। তো কিতাব ইফতার, মুফতি তো ইফতার করছে, তো উস্তাদ যে পড়তে 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 ওখানে একদম ঘুমায় কিতাবই করে পুরো ঘুমায় গেছে। উস্তাদ এসে উঠেছে, কিরে তুমি কি উঠছে, দেখে যে উস্তাদ। এই হলো তার হাল। নামাজ পড়ে না, মসজিদে নামাজ পড়ে, পরে আর সেজদায় গেছে যে, পরে মুসল্লিরা দেখলো যে আর উঠে না। মুসল্লিরা মনে করছে যে হয়তো আল্লাহর মহব্বতে লম্বা সেজদা, মুসল্লিরা সবাই চলে গেছে, সব মুসল্লি পুরা মসজিদ খালি। পরে হয়তো 20 মিনিট বা আধা ঘন্টা পড়েছে, যখন উঠছে ঘুম থেকে জাগছে, জায়গা থেকে যে মুসল্লি কেউ নেই, মানে এতক্ষণ ওই সেজদার মধ্যে ঘুমাইছে। বাবুরা ঘুমায় গেছে, সেজন্য এগুলি শুনে ওদের ঘুমাবারই সময় এখন, ঠিক আছে। এই সকল কিসা কাহিনী শুই না ওইখানে, আমি ভাবলাম যে ঘুম লাভ ঘুমের হাতে ঘুম ধরলে কি করবো, অনেক ছাত্ররা ঘুমাইলে সবকের মধ্যে হুজুররা মারে, এটা কেন মারবো কেন, ঘুম ধরছে তো এটা মারার তো কিছু নেই, তারা উঠাই দাও, হ্যাঁ না। তাহলে বলতে জিকির করতেছ, এর মধ্যে যদি ঘুম এসে যায়, জিকির বলতে কি করো, আগে ঘুমাও পরে জিকির, কারণ গাফলতের মধ্যে জিকির করতে নাই, তেলাওয়াত কিছু ঘুম এসে গেছে, আগে ঘুমায় দাও, পরে তেলাওয়াত করবে। এখন দোয়া করি না, হ্যাঁ জায়গা লাগবে, হ্যাঁ এটা কি হয় না এখন, হ্যাঁ হবে তো ইনশাআল্লাহ। এটা কাজটার ধরনের কিছু হলে আলহামদুলিল্লাহ।
وعلى آله وأصحابه اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم اغفر لنا ما قدمنا وما أخرنا وما أنت أعلم به منا اللهم احفظنا من كبرائك من عذابك رغبتك اللہ علیہ کو معاف کرے رضا کامل عمر دان کرے نور کامل عمر نصیب کرے اخلاص کامل نصیب کرے اللہ مہربان مالک আমাদের तमाम دین প্রতিষ্ঠান دین مرکز গুলোকে কানকার কিয়ামত রাকাবে দিন শুনে মুতাবিক মুনতাসিব সবই কানকার কবুল করে এবং সকল মসজিদ মাদ্রাসা মার্কাজ কানকার সব দিনী মার্কাজ সমূহকে দিনী প্রতিষ্ঠানগুলোকে কবুল করে এই জরুরত সমূহকে এই খাজানা থেকে ঘুরে করে বিশেষভাবে আমাদের এই মাদ্রাসা যারা জমিকে আপনি কবুল করেন কিয়ামত পর্যন্ত জন্য কবুল করেন আল্লাহ মাদ্রাসার যা দরকার সব কিছু আপনি এই খাজানা থেকে দান করেন মাদ্রাসার এই জায়গা সুপ্রশস্ত করে দেন আল্লাহ তাওসিফ আজিমুল শান তাওসিফ বানায় দেন তৌসিফ করিম বানায় দেন চতুর্দিকে মাদ্রাসার জমিনকে সুপ্রশস্ত করে দেন আশপাশের জমিনগুলো যাতে মাদ্রাসা হয়ে যায় সেই ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ মাদ্রাসার অর্থ সম্পদে বরকত দান করেন অসংখ্য বাচ্চাদেরকে এই প্রতিষ্ঠানে খেদমতের জন্য আপনি কবুল করেন তারা যেন বেচাইন বেকার হয়ে ছুটে আসে খেদমত করার জন্য আল্লাহ এই এখানে বড় বড় বিল্ডিং হয় তালিম তরবিয়ে তালা মেয়ার হয় সব কিছু আপনি ব্যবস্থা করে দেন আমাদের মোহতামিম এখানে মোহতামিম সাহেব মুফতি মাওলানা মনির শফিয়া আল্লাহ তার এই হায়াতে বরকত দেন মাল দৌলতে বরকত দান এলাকার মুসলমান ভাইদেরকে এই প্রতিষ্ঠানের প্রতি মহব্বত করা এবং বাচ্চাদেরকে প্রতিষ্ঠানে দেওয়া বিভিন্ন শিক্ষার জন্য তাদেরকে তৌফিক দান করে বিভিন্নভাবে প্রতিষ্ঠানকে মহব্বত করা এবং খেদমত করার তৌফিক দান করে এই মাদ্রাসা থেকে বড় বড় ওলামায়ে রব্বানী ফুকাহা উদ্দিন আউলিয়া সিদ্দিকীন আপনি পয়দা করেন হাফেজ কারি আলেম ফকিহ মুহাদ্দিস শেখ হাদিস বেশুমার পয়দা করেন এবং সকলকে আমাদের আকাবের দ্বীনের ওয়ারিসিন কামিলিনগুলো আপনি কবুল করেন খুসুসান আকাবের সালাসা হিন্দের ওয়ারিসিন কামিলিন বানায় দেন আল্লাহ মেহরবান মালিক আমাদের আকাবের দ্বীনের উস্তাদ মুহিব্বিন বেশুমার পয়দা করেন বেশুমার পয়দা করেন বেশুমার পয়দা করেন আল্লাহ তো রাত পর্যন্ত যে সকল ভাই এখানে কষ্ট করে অপেক্ষা করছেন সকলকে দিন দুনিয়ার ভলাই দান করেন সকলের নেকি বেশি পুরা করেন মুশকিল আসান করে দেন আল্লাহ জাহির বাতিনি তারা খুব দান করেন আল্লাহ মেহরবান মালিক আমাদেরকে মাফ করেন আমাদের দেশকে আপনি উন্নতি অগ্রগতি সমৃদ্ধি অকল্পনীয় অভাবনীয় আপনি দান করেন সকল মুসলিম জাহানকে দান করেন আমাদের দেশের জমিনের মধ্যে সকল মুসলিম জাহানের জমিনের মধ্যে দামি দামি খনিজ সম্পদ বেশুমার আপনি দান করেন অফুরন্ত পরিমাণে আপনি দান করেন ফিলিস্তিনকে আল্লাহ আপনি বড় ইসলামী রাষ্ট্র বানায় দেন বিশাল বড় সুবিশাল রাষ্ট্র বানায় দেন আল্লাহ ফিলিস্তিনের স্বাধীনতার প্রতি যারা অন্তরায় তাদেরকে আপনি থামায় দেন দমায় দেন তাদেরকে বুঝ দান করেন হেদায়েত দান করেন আল্লাহ ইসরায়েলদেরকে আপনি জুলুম করা থেকে আপনি থামায় দেন কুদরতে কাহিরত দ্বারা ওদেরকে থামায় ওরা যদি জুলুম থেকে না থামে আল্লাহ কওমে আদ কওমে সামুদ কওমে লূতের মতো ওদেরকে আপনার কঠিন আযাব দিয়ে ওদেরকে আপনি একদম বিলকুল ধ্বংস করে দেন নির্মূল করে দেন নিশ্চিহ্ন করে দেন এই পৃথিবীর পৃষ্ঠার উপর ওদের অস্তিত্ব না থাকে এভাবে ওদেরকে ধ্বংস করে দেন ওদের শত্রুদের হাতে ওদের বন্ধুদের হাতে ওদেরকে ধ্বংস করে দেন ওদের বন্ধুদেরকে ওদের ভয়ঙ্কর শত্রুকে পরিণত করে দেন আল্লাহ আমাদের দেশের উপর রহমত নাযিল করেন দুনিয়ার যেখানে মুসলমানের উপর জুলুম হয় জালিমদের হাতগুলোকে আপনি কুদরতে কাহিরত দ্বারা চূর্ণ বিচূর্ণ করে দেন এখানে মুসলমানদের উপরে ওলামায়ে দ্বীনের উপর জুলুম হচ্ছে সেখানে জালিমদের হাতগুলোকে আপনি ভেঙে দেন চূর্ণ বিচূর্ণ করে দেন মুসলমানদেরকে হেফাজত করেন ওলামায়ে দ্বীনকে হেফাজত করেন এবং সকল ওলামায়ে দ্বীনকে আকাবের দ্বীনের তরিকের মুতাওয়াসসিত বানান আকাবের দ্বীনের রাস্তার উপর জমে থাকার তৌফিক দান করেন যারা আকাবের দ্বীনের বিরুদ্ধে আওয়াজ করে রাস্তা বানান ওই সকল রাস্তাঘাটকে আপনার কুদরত আপনি খতম করে দেন বন্ধ করে দেন আপনি থামায় দেন আমাদেরকে আপনার বানান আপনি আমাদের হয়ে যান আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন
وسلام على المرسلين الحمد لله